এভরিওয়ান। তো আজকে চলে এসেছি আমার একটা কাকুর বাগান বাড়ি। এখানে চাষ হয়েছে প্রচুর সবজি। তো আজকে কিছু হারভেস্টিং করা হবে। তার মধ্যে আছে ওলকপি আর বাঁধাকপি, এছাড়াও এখানে অনেক চাষ আছে। বাট আজকে তুলবো কিছু ওলকপি আর ফুলকপি, ঠিক আছে? এই ওলকপি বাগানটা দেখাবো না একটু। আমার কাকিমা আমাকে বলেছিল 5টা ওলকপি তুলতে আর একটা বাঁধাকপি তুলতে। তো সেই মতো করে আমি বড় বড় দেখে 5টা ওলকপি খুঁজছিলাম, কারণ এখানে যে ওলকপিগুলো আছে এখন প্রায় ছোট আছে অনেকগুলোই, সেই কারণে একটু খুঁজতে হচ্ছিল। আর জানেন, আমাদের যে এই চাষবাসগুলো হয় সম্পূর্ণ মানে ঘরোয়া সার দিয়ে, কোনো রাসায়নিক সার ইউজ করা হয় না। যেহেতু এগুলো বিক্রির জন্য নয়, আমাদের বাড়িতে খাওয়া হয়, সে আমাদের বাড়ি হোক কিংবা কাকুর বাড়িতে হোক, তাই কিন্তু কেউই রাসায়নিক সার কিছু ব্যবহার করেন না। তো এখানে খুঁজে খুঁজে আমি 5টা তুলে নিয়েছিলাম। আর জানেন, ফুল তুলতে আমার একটুও ভালো লাগে না, কারণ ফুল তুললে গাছের পুরো সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো দুটো তুলেছি, আরও 3টে তুলতে হবে, ঠিক আছে? তো ফুল তুলতে আমার প্রচুর মন খারাপ লাগে, বাট এই সবজি তুলতে কিংবা ফল তুলতে না আমার খুব ভালো লাগে। কাকিমা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন বলল আজকে বাগান বাড়ি থেকে কিছু ওলকপি আর বাঁধাকপি তুলবো। তখন আমি বললাম আমার এগুলো মাটি থেকে তুলতে না খুব ভালো লাগে। তো কাকিমা বলল তো দেরি কেন, চলো তুমিই আজকে তুলে নিয়ে আসবে। তাই আমি সময় নষ্ট না করে ঝটপট করে চলে গেলাম ওদের বাগান বাড়িতে। আর চলুন ঝটপট করে এই কপিগুলো তুলে নিই, কারণ আবার রান্না হবে তো। আর কাকিমাকে বললাম এখনও তো অনেকগুলো কপি ছোট ছোট আছে, ওগুলো কি আর বড় হবে না? তো কাকিমা বলল আমরা যেহেতু ঘরোয়া সার দিয়েছি, তাই এই ছোট অবস্থাতেই এগুলো খেয়ে নিতে হবে। তো এবার চলুন গিয়ে বাঁধাকপি তুলি। আর এই যত ধরনের কপি হয় না, সব থেকে আমার দেখতে সুন্দর লাগে এই বাঁধাকপি। আর দেখুন বাঁধাকপিটা সাইজে মানে এতটা বিস্তার করে আছে, ফুলগুলো যেমন থাকে থাকে থাকে, মানে একটা বড়র পরে একটু ছোট, তারপরে আরও ছোট। আর বাঁধাকপিও দেখতে না ঠিক সেরকমই হয়, তাই আমার বাঁধাকপি এত পছন্দের। খেতে অতটা ভালো লাগে না, বাট দেখতে খুব ভালো লাগে। আর কিছুক্ষণ আগেই গাছে সব জল দিয়েছিল, সেই কারণে একটু জল পড়ছিল পাতাগুলো থেকে। গাছে একটা টমেটো পেকেছিল লাল করে, তো সেটাও তুলে নিলাম আজকে। এখন তোলা হচ্ছে কলাই শাক। এই যে কলাই ধরেছে কিছু কিছু। এই যে ইনি হচ্ছে বাড়ির মালিক, একটু মুখটা দেখালে খুশি হতাম। ধরেছিস এই যে এতগুলো সবজি নিয়ে এখন যাচ্ছি কাকুর বাড়িতে। তো পিছিয়ে পিছিয়ে চল। এখন হচ্ছে মানে এগুলো রান্না হবে, ঠিক আছে? তো আমরাও একটু খাবো, ওরাও একটু খাবে। চলে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।